সেদিন তুই আমার গায়ে হাত দিয়েছিলিস, আবার আজকে আমার বাড়িতে আমার ভাইকে পানি মারতে এসেছিস। চ, তোর জন্য আমার মান সম্মান সব শেষ হয়ে গেল। এত সাহস জমিদার বাড়িতে এসে জমিদারের লোককে মেরে চলে যাবি? এই গ্রামে তোর আর কোনো জায়গা নাই, তুই আজই গ্রাম ছেড়ে চলে যাবি। তোর এই মুখ যেন আমি আর দ্বিতীয়বার না দেখি। এবারকার মতো ক্ষমা করে দিন জমিদার বাবু, ও আর জীবনে এরকম কাজ করবে না। শুধু তোর বাপ মার মুখ পানে তাকিয়ে তোকে ছেড়ে দিছি, পারলে নিজেকে শুধরিলিস। বাহ, তুই তবে শিরোগিরি দেখালে, আমি তো তোকে ভীতু ভাবতাম। রকি ভাই, এই রকিকে লন্ডনে সবাই এক নামে চেনে। তাই? তাহলে তুই কালুর হাতে সেদিন ওইভাবে মার খালি কেন? সে তো গ্রামে প্রথম দিন ছিল, আর তাছাড়া আমি কিছু করার আগেই তো রাজু এই সর্দারকে মারতে লাগলো, না হলে আমি একা ওদের তিনজনকে দেখে নিতাম। সে তো নিজে চোখে দেখেছিলাম। সালমা, সরি, সেদিন তোমার সাথে মিসবিহেভ করা আমার উচিত হয়নি, তুমি আমাকে ক্ষমা করে দিও। হ্যাঁ। বাহ, আমার ভাইটা তো এখন ক্ষমা চাইতে শিখে নিয়েছে দেখছি। কিরে তুই কোথায় যাচ্ছিস? কেন মাঠে? মাঠে চলে এসেছি মানে? এগুলো তুলে দিয়ে যাবি তো? সাইকেল স্ট্যান্ড নাই, কিছু নাই, আমি একা সব তুলতে পারবো নাকি? সব পারবা, তাড়াতাড়ি তুলে চলে এসো, দেরি করো না। আচ্ছা ছেলে যে আপনি এখানে? কিছু লাগলে আমাকে ডাকতেন, আমি ঘরে গিয়ে দিয়ে আসতো। না, আমার কিছু লাগবে না, এমনি আসলাম। তুমি পড়াশোনা করো না? করবো না কেন? কাজের ফাঁকে ফাঁকে যেদিন সময় পাই সেই দিন স্কুলে যাই। তাই বললে হবে? ভালো করে পড়াশোনা করলে তবেই তুমি বড় হতে পারবে। এরপর থেকে সময় পেলেই স্কুলে যাবে, কেমন? ঠিক আছে ম্যাম সাহেব। ম্যাম সাহেব না, এখন থেকে আমাকে আপা বলে ডাকবে। আপা? আমি তো তোমার বড় বোনেরই মতো, আপা বলে ডাকলে আমার ভালোই লাগবে। ঠিক আছে, চলো আমার সঙ্গে বাজারে যাবে। এখন বাজারে যাবো? বাড়িতে অনেক কাজ পড়ে আছে। কাজ পরে করো, চলো তো। আব্বা, এটা আমাদের জমিদার বাবুর লাতনি। ভালো আছো মা? তোমার কাছে কোথায় বসতে দিই? সালমা, থেকে পাটিটা নিয়ে এসে দে মা। সালমা, আনতে হবে না, আমি এখানেই বসছি। এগুলো আপনার জন্য আঙ্কেল। কি আছে এতে মা? খেতে আপনার জন্য একটা পাঞ্জাবি আর লুঙ্গি গেঞ্জি আছে। কিন্তু মা, আমি কিভাবে? আরে ধরুন তো, দেখুন আপনার অনেক পছন্দ হবে। রাজু, দেখ আমাদের লেগে কত বাজার করে এসেছে। দয়া দেখাতে এসছেন এখানে? আমরা গরিব বলে কি আমাদেরকে ভিখারি ভাবেন? ভাই, তুই ভুল ভাবছিস। চুপ কর তুই। এদের মতো মানুষ যে কেমন হয় সেটা আমি ভালো করেই জানি। টাকার গরম দেখাতে সেখানে আপনাদের বাড়িতে কাজ করি বলে নিজের মাথা বিক্রি করে দিনি। এই নিন আপনার জিনিস, দয়া করে আর করুণা দেখাতে আসবেন না। ভাই, তুই ফালতু ফালতু মেম সাহেবকে অপমান করলি। সেদিন ওই ভুল করে তোকে একজন মেরেই দিয়েছিল, কিন্তু বিশ্বাস কর, মেম সাহেবের মনটা সত্যিই অনেক ভালো। বাপরে, মানুষ চিনতে চিনতে আমার 40টা বছর কেটে গেল। মেয়েটা চোখের দিকে তাকিয়ে আমি বুঝতে পেরেছি মেয়েটার মধ্যে কোনো অহংকার নাই। কাজটা তুই ভুল করলি রাজু।